স্বাধীনতাৰ পিছত প্ৰথমবাৰ দেশৰ এগৰাকী শীৰ্ষ নেতা অৰ্থাৎ গৃহমন্ত্ৰী আহি আছে অসমৰ কাছাৰ জিলাৰ কাটিগড়া অঞ্চলত, যি অঞ্চল ভগাই লয় ভাৰত বাংলাদেশ সীমান্ত। অহা 20 ফেব্ৰুৱাৰী গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ভাইব্ৰেণ্ট ভিলেজ প্ৰগ্ৰামত অংশগ্ৰহণ কৰিবলৈ পশ্চিম কাটিগড়াত ভাৰত বাংলাদেশ সীমান্তৰ নাতানপুৰলৈ আহি আছে, যাৰ বাবে নৰূপত সাজি উঠিছে নাতানপুৰ গাঁও। নিৰ্মাণ কৰা হৈ আছে বিশাল অনুষ্ঠানথলী, য'ত 50,000 লোকৰ সমাগম হ'ব বুলি আশা কৰা হৈছে। স্বাধীনতাৰ পিছত প্ৰথমবাৰ গৃহমন্ত্ৰী আহি আছে কাছাৰ জিলাৰ ভাৰত বাংলাদেশ সীমান্তত অৰ্থাৎ কাঠিগড়াত। মই বৰ্তমান উপস্থিত আছোঁ ভাৰত বাংলাদেশ সীমান্তত কাঠিগড়া নাতানপুৰত। গাঁওবাসীসকলে যি অমিত শ্বাহ ভাইব্ৰেণ্ট ভিলেজ প্ৰগ্ৰামলৈ তেওঁ অংশগ্ৰহণ কৰিবলৈ আহিব, অৰ্থাৎ ভিলেজ অৰ্থাৎ বৰ্ডাৰ এৰিয়াছৰ যি ভিলেজবোৰ হয়, সেই ভিলেজৰ আন্তঃগাঁথনি উন্নয়নৰ ক্ষেত্ৰত তেওঁ কি সমস্যা আছে সেইবোৰ লৈও তেওঁ আলোচনা কৰিব, কি প্ৰয়োজন সেইবোৰ লৈ স্থানীয় লোকসকলৰ লগতে তেওঁ মত বিনিময় কৰিব। আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ এইখিনি স্কিম হয় ভাৰত। পিছে গাঁৱৰ ৰাইজৰ মাজত ইতিমধ্যেই আনন্দৰ বতাহ বলিছে। তেওঁলোক অতি উৎফুল্লিত হোৱাৰ কাৰণ এটাই যে স্বাধীনতাৰ পিছত কোনো শীৰ্ষ নেতার পদধূলি পড়িব নাতানপুর গাঁৱত। অমিত শাহ আসছে, আপনাদের কিরকম প্রস্তুতি? স্যার আইটা আমরা মনে খুব আনন্দ লাগে স্যার হওয়া, এখানে আমরা এদিকের বর্ডার সাইডের মানুষ বহুত নিষ্পদে আছি, আমরা কেউ খোঁজ কোনো দিন নে না। আর এখন যে আমরা দিল্লিতে স্যার আইতে আমরা অনেক খুশি। এখন কিতা করতে আমরা সব লোকে মনে মনে একটা সিদ্ধান্ত করি আর যে স্যার লাগে একটু ফিটা বুলি করলাম, মানে আমরা এগুলা স্যাররা তো কেমনে গিয়ে পৌঁছবে এটা নিয়ে আমরা বহুত টেনশন, স্যারে হেল্প করবা এটাও আমরা মনের ধারণা আছে। সাপ্লাই জল নিয়ে মানুষের কষ্ট করে প্লাট আইলে বর্ডার সাইডের মানুষ থাকতে অসুবিধা, এইটাও আমরা আশা করি আর স্যারের দুঃখটা গেলে আমরা খুশি হইব, সুখী হইব জীবনে, ভাবছেন তো এইটাই মনে। আপনি একটা কথা উল্লেখ করছিলেন অরুণোদয় বা বিভিন্ন স্কিম নিয়েও আপনি অমিত শাহকে কিছু বলতে চান, কি বলতে চান? ওই আমি তো অরুণোদয় পাই না, এনে গরও নাই, বাক্কা জলের প্রবলেম তো ভালো আছে। তাহলে বছৰ বছৰ ধৰি উন্নয়ন ঢুকি নোপোৱা এই অঞ্চলৰ ৰাইজৰ আছে বহু দাবী। সীমান্ত অঞ্চলত এতিয়াও বহু সমস্যা আছে, যেনে উচ্চ শিক্ষা প্ৰতিষ্ঠান, হাস্পাতাল, পানী যোগান আৰু যোগাযোগ ব্যৱস্থাৰ লগতে শিল্প প্ৰতিষ্ঠান। মূলতঃ এইকেইটা সমস্যাৰ কথা লৈ অমিত শ্বাহৰ দৰবাৰত উপস্থিত হ'ব বুলি গাঁৱৰ ৰাইজে জনাইছে। তেওঁলোকে আশা কৰিছে যে এনে এগৰাকী শীৰ্ষ নেতা নাতানপুৰ গাঁৱত আহিব আৰু যাৰ ফলস্বৰূপে এই অঞ্চলৰ আৰু উন্নয়ন হ'ব। আমার নাম প্রীতম পাল, আমি কুশিয়ারকুল জিপির এই নাতানপুর ভাইব্রেন্ট ভিলেজের মানে কুশিয়ারকুল জিপির প্রেসিডেন্ট। তো আজকে আমাদের জিপিতে নাতানপুর ভাইব্রেন্ট ভিলেজে যে অমিত শাহ যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি আসবেন, স্বাধীনতার পর থেকে আমাদের এই পশ্চিম কাটিগড়ায় বলুন বা কাটিগড়ায় এরকম একজন এত বড় স্থানীয় নেতা আমাদের মধ্যে আসেননি। তো আমাদের এখানে রোড কানেক্টিভিটি ধরুন, এডুকেশনের সিস্টেম বলুন, হেলথের সিস্টেম বলুন, প্রত্যেকটা মানে জল জীবন মিশন বলুন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আজকে আমাদের এখান থেকে যদি আমরা কোনো হসপিটালের ব্যাপারে যাই, তাহলে আমাদেরকে 70 কিলোমিটার 75 কিলোমিটার আমাদেরকে গাড়ি করে যেতে হয়। তো নানান অসুবিধার মধ্যে আমাদের এইসব গ্রাম অঞ্চল আমরা অনেক পিছিয়ে পড়ে আছি। যদি একটা ম্যানুফ্যাকচারিং হাব এখানে দিতে পারেন, তাহলে ধরুন বেকারত্বের যে সমস্যা আছে, প্রচণ্ড বেকারত্ব সমস্যা। আপনারা দেখেছেন কয়েকদিন আগে মেঘালয় কয়লা খনিতে অনেক লোক, আমাদের গ্রাম অঞ্চলের অনেক ছেলেরা এখানে মারা গিয়েছে। তো এটা একটা বার্নিং ইস্যু আমাদের এখানে, যে আমাদের ইন্ডাস্ট্রি কিছু নেই যেখানে গিয়ে মানে বেকারত্বের সমস্যা বা আমাদের ছেলেমেয়েরা যে মানে চাকরি করবে এরকম কিছুই নেই আমাদের এখানে। প্ৰসংগক্ৰমে ভাইব্ৰেণ্ট ভিলেজ কাৰ্যসূচী কেন্দ্ৰীয় চৰকাৰৰ এক বিশেষ পদক্ষেপ, যাৰ লক্ষ্যই হৈছে আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তৰ দূৰৱৰ্তী গাঁওসমূহৰ আন্তঃগাঁথনিৰ ব্যাপকভাৱে উন্নয়ন আৰু জীৱনৰ মান উন্নত কৰা। শিলচৰৰ পৰা ৰাখিদাস, নিউজ 18।